আসসালামু আলাইকুম, স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। আজকে অনেক সুন্দর একটা তদবির নিয়ে আসছি। যাদের স্বামী স্ত্রী বাড়ি থেকে চলে যায় তাদেরকে ফিরিয়ে আনার জন্য একটা মন্ত্র আজকে দিতেছি। এই মন্ত্রটা হিন্দু শাস্ত্রের একটা মন্ত্র। যারা আপনারা মন্ত্রটা প্রয়োগ করবেন তারাই আপনারা প্রয়োগ করবেন। বিশেষ করে যারা হিন্দু শাস্ত্রের কাজ করেন তারা আপনারা মন্ত্রটা প্রয়োগ করবেন, ঠিক আছে? তো দেখেন, স্বামী স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য তেল পড়া, এটা যে কাউকে বাধ্য করাও যায়, 100% পরীক্ষিত। তো এই মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিব। তো প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনারা তেল নেবেন, সরিষার তেল, খাঁটি সরিষার তেল নেবেন। এই সরিষার তেলটা আপনারা এভাবে হাতের মধ্যে দিবেন। দেওয়ার পরে উপরে যে মন্ত্রটা আমি আপনাদেরকে একটু পরেই বলতেছি। দেওয়ার পরে আপনারা মন্ত্রটা একবার পড়বেন, দুই হাতের মধ্যেই সরিষার তেল দিবেন। তেল দেওয়ার পরে মন্ত্রটা একবার পড়বেন, একটা ফু দিবেন, দুইবার পড়বেন, দুইটা ফু দিবেন, তিনবার পড়বেন, তিনটা ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনারা সেই তেলটা আপনাদের মুখের মধ্যে মুছে দিবেন। মুছে দিয়ে আপনার স্বামী হোক বা স্ত্রী হোক, যা চলে গেছে, আপনার তার বাড়িতে যাবেন। যাওয়ার পরে আপনি নিয়ত করে ফুটা দিবেন যেন সে আপনার সাথে চলে আসে। দেওয়ার পরে আপনি শুধু তার সামনে তার চেহারা গিয়া চোখ রাখবেন, তাহলে দেখবেন সে আপনার পিছনে পিছনে চলে আসবে। তো আমি আপনাদেরকে মন্ত্রটা বলে দিতেছি, দেখেন। স্বামী স্ত্রীকে ফিরিয়ে আনার তেল পরা। তো মন্ত্রটা আপনারা দেখেন। তেল পরা হাতে নিয়ে মুখে দিয়ে উঠলাম আমি রাজদরবারে। রাজায় বলে না করিও রাও মুখ চাপিয়ে, দরের লড়াই কালীচণ্ডীর মা। আমার তেল পরা যদি লড়ে, ঈশ্বর মহাদেবের ঝটা ছিঁড়ে ভূমিতে পড়ে। দোহাই লাগে খুদার, দোহাই লাগে ঈশ্বরের, দোহাই লাগে মহাদেবের। তারপরে মহাদেবের এটুকু বলে এখানে আরেকটু লেখা আছে, এটুকু পড়তে হবে আপনাকে। আমার তেল পরা যেন লড়ে না, ঠিক আছে? আমার তেল পরা যেন লড়ে না, মুমিন 10 জন আমায় যেন দেখে বলে পূর্ণিমাসে চান। এটা হলো মন্ত্রটা আমি আবার পড়তেছি, ছোট ছোট করে পড়তেছি, আপনারা মন্ত্রটা শুনে নেন। তেল পরা হাতে নিয়ে মুখে দিয়ে উঠলাম আমি রাজদরবারে। রাজায় বলে না করিও রাও মুখ চাপিয়ে, ধরে লড়াই কালীচণ্ডীর মা। আমার তেল পরা যদি লড়ে, ঈশ্বর মহাদেবের ঝটা ছিঁড়ে ভূমিতে পড়ে। দোহাই লাগে খুদার, দোহাই লাগে ঈশ্বরের, দোহাই লাগে মহাদেবের। আমার তেল পরা যেন লড়ে না, মুমিন 10 জন আমায় যেন দেখে বলে পূর্ণিমাসে চান। নিয়ম: একবার পরে তেলে একটা ফু দিতে হবে, এভাবে 3বার পরে 3টা ফু দিবেন। তারপরে মুখে মেখে তার সামনে যেতে হবে, পিছে পিছে এসে পড়বে। সরিষার তেলে ফু দিতে হবে। নিয়ত করতে হবে যে কোনো বিষয়ে, আপনি যাকে আনতে চাইতেছেন তার বিষয়ে নিয়ত করে তারপরে আপনি কাজটা করবেন। এটা দিলাম, এটা আমার এক কবিরাজের কাছ থেকে নেওয়া, খুব আগের যুগের একটা কবিরাজ, ওনার কাছ থেকে এই মন্ত্রটা আমি নিয়েছিলাম, ডায়েরিতে লেখা। তো এই মন্ত্রটাই আমি আপনাদেরকে দিলাম, আপনারা কাজ করেন, ভালো রেজাল্ট পাইবেন। আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর মন্ত্রে কাজ করার জন্য কিছু মন্ত্র আছে আপনার শুধু মুখস্থ করলেই চলে, যেগুলো সাবর মন্ত্র। আর কিছু মন্ত্র আছে যেগুলো জাকাত দিয়ে নিতে হয়, জাকাত দেওয়া ছাড়া কাজ করে না, ঠিক আছে? তো অমাবস্যা পূর্ণিমাতে আপনি 108 বার যদি মন্ত্র পড়ে নেন, আগরবাতি মোমবাতি ধরে ওই দিন নিরামিষ খেয়ে, তাহলে আপনার জাকাত দেওয়া হয়ে যাবে, তখন ওইটাতে আপনার দ্রুত কাজ করবে। তো বন্ধুগণ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভালো ভালো তদবির দেবো ইনশাল্লাহ।